একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। সেই গ্রামে থাকতেন এক দাদু। নাম ছিল রমেশ দাদু। তার বয়স হয়েছে অনেক, কিন্তু মনটা ছিল এখনও তরুণদের মতো হাসিখুশি। দাদুর একটাই বিশেষ সঙ্গী ছিল, তার প্রিয় গরু গৌরী। গৌরী ছিল দুধে ভাতে পুষ্ট, সাদা শরীরের ওপর কালো দাগ, চকচকে চোখ, আর গলায় একটা ছোট্ট ঘণ্টা বাঁধা থাকত। সকালে ঘণ্টাটা বাজলে পুরো গ্রাম যেন জানত, দেখো, রমেশ দাদু বের হয়েছেন গৌরীকে নিয়ে মাঠে। প্রতিদিন সকালে দাদু গৌরীকে নিয়ে মাঠে যেতেন, নদীর ধারে ঘাস খেতে দিতেন। কখনো তার গা হাত বুলিয়ে দিতেন, কখনো গৌরীর সাথে কথা বলতেন। মনে হতো যেন মানুষ আর প্রাণীর মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠেছে। একদিন বিকেলে দাদু ভাবলেন, আজ একটু জঙ্গলের পাশের ঘাসের জায়গায় যাব। ওখানে ঘাসগুলো কেমন টাটকা দেখেছি। গৌরীকে নিয়ে তিনি ধীরে ধীরে হাঁটতে লাগলেন জঙ্গলের দিকের পথে। বাতাসে গাছের পাতার মৃদু আওয়াজ, পাখিদের ডাক, আর মাঝে মাঝে দূর থেকে নদীর কলকল ধ্বনি, সব মিলিয়ে চারপাশটা ছিল শান্ত ও সুন্দর। কিন্তু সেই শান্ত জঙ্গলের ভিতরে লুকিয়েছিল বিপদ। দাদু যখন গৌরীকে ঘাস খাওয়াচ্ছিলেন, তখন হঠাৎ কোথা থেকে একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। গৌরী চমকে উঠল। দাদুও ভয়ে পেছনে তাকালেন। দেখতে পেলেন একটা বিশাল বাঘ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখে ক্ষুধার আগুন জ্বলছে। দাদু কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। বয়সের কারণে দৌড়ানোর শক্তি নেই, আর আশেপাশে কেউ নেই সাহায্যের জন্য। দাদুর মনে হল, আজই বুঝি আমার শেষ দিন। ঠিক তখনই গৌরী এক গর্জন করে সামনে এগিয়ে গেল। দাদু অবাক হয়ে দেখলেন, তার সেই শান্ত স্বভাবের গরু হঠাৎ বাঘটার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে।